আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমার সাপের একটা সাপ দেখতে পাচ্ছি, যাকে আমরা দুরা সাপ বলি, যেটা অ্যাভেলেবেল মানে দেখা যায় সব জায়গাতেই। যে চারিদিকে পানি, তো ওই কারণে সে এদিকে চলে আসছে। ওই যে পানি, আমি ভয়ে ছিলাম যে হয়তো বা সাপ এদিকে উঠবে, যেহেতু এদিকে পানি ওইদিকে পানি, উঠতেই পারে। এই যে সে চলে আসছে এখানে, দেখি কোথায় যায়। ওই ওই দেখেন, সে ওই জায়গাটার মধ্যে, ওই যে লেজটা দেখা যায়, ওই যে সামনে যাই। ওরে বাড়ি দিয়া মাইরা ফলাইমু, এনে আইসোস কি আরে। চলে গেছে, মারলাম না, মারতে ভয় লাগে। এক সময় অনেক সাপ মারছি। তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এই বাচ্চাগুলো ভালো করে লক্ষ্য করে দেখুন। আর এই সাথে আরও বাচ্চা আছে ওই খামারে, যেই বাচ্চাগুলো 2500 একসাথে নেওয়া হয়েছিল, ওগুলো আপনাদেরকে দেখাবো, ওগুলোর পরিবর্তন কি। এই যে দেখুন, ওই শিডে যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইছি ভিডিওর মাধ্যমে, সেগুলোর সাথেই কিন্তু আনা হয়েছে। মানে ওইগুলো আর এইগুলো একসাথেই ব্রিডিং করা হয়েছে। এখানে 15 দিন পর, 15 অথবা 20 এরকম হইতে পারে এই বয়সে আর কি, এই জায়গা থেকে ওই জায়গায় আমরা নিয়েছি আর কি। এখান থেকে যেগুলো নিয়েছি ওগুলো সব ছোট ছোট বাচ্চা বেশ বাছাই করে ওই জায়গায় নিয়ে নিছি। একসাথে ব্রুডিং, একই সময়ে বাচ্চা আসছে। তার মধ্যে এগুলো 13-14 হয়ে গেছে ওজন, আর ওগুলো 600-700। ব্যাপারটা কি আসলে মাথায় কাজ করতেছে না। সো যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাজীর বাচ্চা, গ্রেডের বাচ্চা কিছুদিন আগে নেওয়া হয়েছে, বয়স আজকে মনে হয় 28-29 এরকম হইতে পারে। সো কাজীর বাচ্চার তেমন একটা ভালো রেজাল্ট পাচ্ছি না আমরা। আপনারা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাজীর খাবারগুলো আমার কাছে কেমন লাগতেছে ইদানিং, আগের মতো মনে হইতেছে না। হ্যাঁ, আগের মতো মনে হইতেছে না, কারণ আগের খাবারটা অনেক ভালো একটা মানে কালার আসতো। এখন যে কালারটা, এটা কীরকম গুইলা বা সাদা সাদা লাগে, আর কিছু দেখা যাইতেছে বুটটা ভাঙ্গার মতো এরকম কিছু যায়, যেটা আগে দেখি নাই, এখন দেখতে পাচ্ছি আর কি। হয়তোবা তাদের খাবারের গুণগত মানটাও একটু কমে দিছে, আমার যেটা মনে হয় আর কি। কারণ আগের খাবারটা অনেক মানে সুন্দর বা কালারফুল থাকতো, সেটা আর এখন দেখতে পাই না আমি।